পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়। খাল থেকে ধরা একদম টাটকা পুঁটি মাছ দিয়ে করে ফেলবো, আলু দিয়ে, বিচি কলা দিয়ে পাতলা ঝোল। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে। আমি এখন এই যে কলা গাছ একটু নিচু করে নিচ্ছি, নাহলে পাড়তে সুবিধা হচ্ছে না। কলা পাড়া হয়ে গেছে। আমি এখন এই কলা নিয়ে বাড়ি চলে যাচ্ছি, গিয়ে কেটে পরিষ্কার করে মাছ কেটে ধুয়ে নিয়ে তারপরে রান্না করব। এগুলো আমি নিজে হাতে লাগিয়েছি, আর কয়েকদিন পরেই আমি কুমড়ো পাতা দিয়ে, শাক দিয়ে নানান ধরনের রেসিপি এর পরবর্তী ভিডিওতে তোমরা দেখবে। আর একটু বড় হোক, তারপরে শুরু করব। পুঁটি মাছ ধরে নিয়ে এসছে আধা ঘন্টা হয়ে গেছে, এখনও কিছু কিছু মাছ জ্যান্ত আছে। দেখো 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 কীরকম লাফাচ্ছে। এই পুঁটি মাছ দিয়ে আর এই গাছের দয়রা কলা বলে এগুলোকে, আমরা বিচি কলাও বলি, দয়রা কলাও বলি। এই যে এই কলা দিয়ে করে ফেলবো একদম পাতলা ঝোল, বিনা মশলায়, জিরে কাঁচা লঙ্কার ফোড়ন দিয়ে। দেখো এই যে খাল থেকে তোমাদের দাদা ধরে নিয়ে এসছে একদম চলা চলা পুঁটি মাছ, এই দিয়ে করে ফেলবো। সুখে দুঃখের কথা কব, প্রাণ জুড়াবে তাই, পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়। ও সে চোখের দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়। আয় রে সখা একটি বার আয়। কড়াইতে তেল দিয়ে এবার আমি মাছে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছ আমার ভাজা হয়ে গেছে একেবারে লাল লাল করে। ইচ্ছে করলে এই পুঁটি মাছ ভাজাও খাওয়া যায়। দেখো বন্ধুরা, একদম টাটকা পুঁটি লাল লাল করে ভেজে নিয়েছি, দেখেছো কত সুন্দর। দিয়ে এক ফোড়নে বসিয়ে দেবো। ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। বন্ধুরা, যে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে দিয়ে দিলাম। জিরে এবার আমি এই যে ধুয়ে রেখেছি কলা আর আলু একসঙ্গে দিয়ে দিলাম। লবণ দিয়ে দিচ্ছি এলাচ মৌরি সব একসঙ্গে দিয়ে বেটে রেখে দিয়েছি। এখন এই তরকারিটা প্রায় 10 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো, তারপরে মাছটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিয়ে নেবো। বন্ধুরা, ঢাকা দিয়ে দিলাম। একদম রান্না পুরো কমপ্লিট। মাছ দিয়ে কলা আলুর ঝোল পুরো রেডি। একদম সত্যি ঝোল করেছি, ঝোলটাই মানে বড্ড টেস্টি হবে। বন্ধুরা দেখো, এই যে কলা দিয়ে আলু দিয়ে পুঁটি মাছ, একেবারে টাটকা পুঁটি মাছ দিয়ে গাছ থেকে পাড়া টাটকা কলা দিয়ে পাতলা ঝোল একদম রেডি। বন্ধুরা, তোমরা লাইক করো, শেয়ার করবে, কমেন্ট করবে, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবে। তোমরা আমার পাশে থেকো।
ধন্যবাদ।